আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নিউজ বাংলা চ্যানেলে। মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক যুগান্তকারী এবং রক্তক্ষয়ী অধ্যায়ের সূচনা হলো। দীর্ঘ ৩৬ বছর ইরানের শাসন করার পর দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। আজ রবিবার ভোরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং সংবাদ সংস্থা ইরনা আনুষ্ঠানিকভাবে এই খবরটি নিশ্চিত করেছে। রয়টার্স এবং আল জাজিরার দেওয়া তথ্য অনুযায়ী গতকাল শনিবার তেহরানে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর এক যৌথ বিমান হামলায় তিনি প্রাণ হারান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অভিযানকে অপারেশন এপিক ফিউরি হিসেবে অভিহিত করেছেন। ট্রাম্পের দাবি, খামেনি এবং তার শীর্ষ সহযোগীদের অবস্থান নিখুঁতভাবে শনাক্ত করার পর এই ডিস্যাপিটেশন স্ট্রাইক চালানো হয়েছে। হামলায় খামেনির দপ্তরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আল জাজিরার রিপোর্ট অনুযায়ী এই হামলায় খামেনির পরিবারের বেশ কয়েকজন সদস্য এবং ইরানের গুরুত্বপূর্ণ সামরিক উপদেষ্টা আলী শামখানি ও আইআরজিসি প্রধান মোহাম্মদ পাকপুরও নিহত হয়েছে। খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই তেহরান থেকে শুরু করে বাগদাদ পর্যন্ত বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ইরানের রেভলিউশনারি গার্ডস আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছেন, ইমামের হত্যাকারীদের হাত থেকে প্রতিশোধের হাত রেহাই পাবে না। রয়টার্স জানাচ্ছে, ইতোমধ্যে ইরান থেকে ইসরায়েলের তেল আবিব এবং উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে কয়েকশো ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে। কাতার, বাহরাইন এবং আরব আমিরাত তাদের আকাশসীমায় ইন্টারসেপশন বা মিসাইল ধ্বংস করার খবর দিয়েছে। এখন বড় প্রশ্ন, খামেনির পর কে? রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী ইরানের শাসনতন্ত্র এখন এক বড় সংকট তৈরি হয়েছে। আপাতত একটি ৩ সদস্যের অন্তর্বর্তীকালীন কাউন্সিল দেশ পরিচালনা করছে, যার নেতৃত্বে রয়েছেন বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে স্থায়ী উত্তরসূরি হিসেবে খামেনির ছেলে মোস্তফা খামেনি, বিচার বিভাগীয় প্রধান জিএইচ মোহসেনি এজেই অথবা হাসান খামেনির নাম জোরালোভাবে আলোচিত হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যেই অ্যাসেম্বলি অব এক্সপার্টস নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু করবে। আয়াতুল্লাহ খামেনির এই মহাপ্রয়াণ কেবল ইরানের নয়, বরং পুরো বৈশ্বিক ভূ রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম থেকে শুরু করে পারমাণবিক চুক্তির ভবিষ্যৎ সবই এখন অনিশ্চয়তার মুখে। আমরা প্রতি মুহূর্তের আপডেট নজর রাখছি। এই সংবাদের পরবর্তী আপডেট পেতে এবং বিস্তারিত বিশ্লেষণে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।